যে কথা বললে আপনার সওয়াব হবে ওই কথাটা বলা, এটার বাহিরে আপনি যা বলেন অনর্থক বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন। সেটা কি হবে? আপনি নিজে নামাজ আদায় করতেছেন, এই নিজে নামাজ আদায় করার পরে আপনি অন্যজনকে আবার নামাজের দিকে দাওয়াত দিলেন, আপনার সওয়াব হবে। আপনার এই নামাজের কথা শুনে যদি সে নামাজ পড়তে আসে, তার নামাজ হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় এক ওয়াক্ত নফলিয়াত নামাজে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এমন কথা বলা, যে কথা বললে কি হবে? সওয়াব হবে। 2 নাম্বার, এমন কথা বলা যেটা না বললে গুনাহ হবে। এমন কথা, যে কথাটা আপনি না বললে আপনার গুনাহ হবে। সেটা কি? একজন অন্যায় কাজ করতেছে, একজনে খারাপ কাজ করতেছে, আপনার উচিত তাকে বাধা দেওয়া, তাকে নিষেধ করা। আপনি যখন নিষেধ যদি না করেন, আপনি দেখলে সে খারাপ কাজ করতেছে, সে গুনাহের মধ্যে লিপ্ত আছে, এরপরেও আপনি তাকে নিষেধ করলেন, এই নিষেধ না করার কারণে আপনার গুনাহ হবে। আপনি তো দেখছেন। এই জন্য যে নাকি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজের জন্য তাকে বাধা দেওয়া। তো এমন কথা যেটা না বললে কি হবে? গুনাহ হবে, ওই কথাটা বলা। 3 নাম্বার, এমন কথা বলা, যেই কথা বলার দ্বারা আপনার দুনিয়াতে আপনি লাভবান হন, দুনিয়াতে আপনার ক্ষতি থেকে দূরে থাকে, অর্থাৎ দুনিয়াতে আপনার কি হবে না? ক্ষতি হবে। সেই কথাটা কি? যেমন অনেকে ব্যবসা বাণিজ্য করতেছে, তো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যদি সে কোনো কথা না বলে, তার পণ্যের যদি কেনা বেচার দাম বা যাবতীয় কথা যদি সে না বলে, তাহলে বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারবে না। তো দুনিয়াতে সে লাভবান হওয়ার জন্য তার কি করতে হবে? একটু কথা বলতে হবে। এই 3 ধরনের কথা, যেটা বললে আপনার সওয়াব হবে, যেটা না বললে আপনার গুনাহ হবে, যে কথাটা বললে আপনার দুনিয়াতে আপনি একটু লাভবান হইতে পারবেন, এমন কথা ছাড়া যত কথা আপনি বলবেন আপনার জন্য অপ্রয়োজনীয়, সেটা আপনার প্রয়োজনীয়। এই জন্য কথা সবচাইতে 6টি বড় বড় গুনাহ আছে, যে গুনাহ থেকে বাঁচতে পারলে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য বাঁচা সহজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে 5টা বড় বড় আমল আছে, যেমন গুনাহ থেকে বাঁচানোর নিয়ম আছে, ঠিক তেমনি ভাবে আমল করার নিয়ম আছে। বান্দা চাইলে গুনাহ থেকে বাঁচতে পারে, আবার বান্দা চাইলে আমলও করতে পারে। এজন্য
হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে এক নাম্বার হলো নামাজ আদায় করা, দুই নাম্বার নামাজের পরে ইলম শিক্ষা করা, দুই নাম্বার হলো ইলম প্রয়োজনীয় ইলম শিক্ষা গ্রহণ করা, তিন নম্বরে কথা কম বলা, তিন নম্বরে কথা কম বলা, এক নম্বরে নামাজ পড়া, দুই নম্বরে প্রয়োজনীয় ইলম শিক্ষা করা, তিন নম্বরে হলো কথা কম বলা, চার নম্বরে হলো নিজে যে আমল করতেছি ওই আমলটা সঠিক আমল হচ্ছে কিনা এটা দিকে লক্ষ্য রাখা, আর পাঁচ নম্বরে হলো তওবা ইস্তেগফার করা। এই পাঁচটা আমল যদি কেউ করতে পারে তার জন্য সমস্ত আমল করা সহজ হয়ে যাবে। আবার সমস্ত আমল হয়ে যাবে এমন না, আমল করাটা তার জন্য সহজ হবে। সুবহানাল্লাহ। এক নম্বরে কি নামাজ পড়া, এই নামাজ যদি কেউ সময় মতো আদায় করে তাহলে তার দ্বারা দুনিয়ার সমস্ত ইলম যত আমল আছে সমস্ত আমল তার জন্য সহজ হয়ে যাবে, এমনকি গুনাহ থেকে বাঁচাও সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যখন নাকি বান্দা নামাজ আদায় করে এই নামাজ আদায় করার দ্বারা বান্দার যাবতীয় ফাহশার কাজ থেকে সে বিরত থাকে। এই নামাজ থেকে দুনিয়ার সমস্ত ফাহশা খারাপি কাজ থেকে তাকে বিরত রাখে। এই নামাজ থেকে সমস্ত আমলের মধ্যে লাগায় দেয়। যখন কেউ নাকি ফরজ নামাজ জামাতের সাথে আদায় করে, নামাজ জামাতের সাথে আদায় করার পরে তার অবশ্যই ইচ্ছে হবে যে আমি সুন্নত নামাজটা আদায় করে যাই, বা সে ফরজ নামাজ পড়তে মসজিদে আসলো, এই যে নামাজ পড়তে আসলো দেখেন এই নামাজ পড়ার দ্বারা তার ফায়দাটা কি হইল, কিভাবে তার আমল করা সহজ হয়। যখন নাকি সে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে আসলো, এই বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে আসার কারণে তার প্রতিটা কদমে আল্লাহ তাআলা একটা করে গুনাহ মাফ করে একটা করে নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে অন্য আমল করা সহজ হয়ে যায়। যখন নাকি সে মসজিদে এসে নামাজের জন্য অপেক্ষা করতে থাকবে, নামাজের জন্য বসে থাকবে, যে নামাজের জন্য সে বসে আছে ওই নামাজ পড়লে যে সওয়াব তার সেই সওয়াব আল্লাহ তাআলা বসে থাকার কারণে আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে ফায়দা আছে, আমল করা সহজ হয়ে যায়। এই জন্য নামাজ পড়া, এই নামাজ পড়লে আপনার দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন। এখন এরা প্রশ্ন থাকতে পারে যে নামাজও পড়ে আবার গুনাহ করে, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গুনাহ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদ ঠিকই খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষ ঠিকই খাইতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে জেনা ব্যভিচার ঠিকই করতেছে। তাহলে নামাজও পড়ে আবার গুনাহ করে, এটা আবার কেন? যদি এটা জানতে চাই তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রেক্ষিতে হাদিসে কি বলেন? যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم من لا تنهه صلاته যে নামাজ من لا تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاة له। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা গুনাহ করে আবার নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও সে গুনাহ করে, এটা কেন হয় তোমরা কি জানো? এটা এই কারণে হয় ফালা সালাত লাহু, তার নামাজটা যেই ভাবে পড়ার কথা ছিল ওই ভাবে সে পড়ে না। সে নামাজ যেভাবে পড়ার কথা, যেইভাবে নামাজটা আদায় করলে আমার নামাজ হবে ওই ভাবে সে কি করে নাই, নামাজ আদায় করে নাই। আল্লাহ নবী বলেন এই জন্যই সে নামাজের পরে আবার গুনাহ করতেছে। তাহলে নামাজ পড়তে হবে, নামাজ পড়ার মতোই পড়তে হবে, যে নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে বিরত রাখবে, ফাহিশার কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজই হলো আপনার নামাজ। এই জন্য এমন
আপনি শিখতে থাকেন আর পড়তে থাকেন। কারণ 2 নম্বর আমল কি? প্রয়োজনীয় ইলম শিক্ষা করা। 1 নম্বরে নামাজ, নামাজের পরে কি? প্রয়োজনীয় আমল, প্রয়োজনীয় ইলম শিক্ষা করা। আপনার এমন ইলম যে ইলমটা দ্বারা আপনার কি হবে? আপনি নামাজটা কিভাবে পড়তে পারেন, আপনি কিভাবে সুন্নাতের উপরে চলতে পারেন, আপনার মাসআলা মাসাইল কিভাবে আপনি জানতে পারবেন, এই মাসআলা মাসাইলগুলো শিক্ষা করা। কোরআনের ইলম শিক্ষা করা, মাসাইলের ইলম শিক্ষা করা। এজন্য উলামায়ে কেরামের সহবতে থাকা, উলামায়ে কেরামের সাথে উঠা বসা করা। আপনি যখন উলামায়ে কেরামের সহবতে উঠা বসা করবেন, তাদের সাথে চলাফেরা করবেন, যদিও কথা আপনি যদি 10টা অনর্থক কথাও বলেন, তার মধ্যে একটা হলেও আপনি প্রয়োজনীয় কথা বলবেন। এজন্য উলামায়ে কেরামের সাথে চলা, আর উলামায়ে কেরামের সাথে চললে অপ্রয়োজনীয় কথা হয় না। যদি আপনার মনে চায় অপ্রয়োজনীয় কথা বলবেন, কিন্তু আপনার দ্বিতীয়ত আপনার মনে চাবে আর একজন আলেম তার সাথে অপ্রয়োজনীয় কথা কিভাবে বলবো, এটাও মনের মধ্যে আসবে। এজন্য উলামায়ে কেরামের সাথে উঠা বসা করা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলিমের জন্য ইলম শিক্ষা দেওয়া ফরজ। এই জন্য আপনার প্রয়োজনীয় ইলম শিখতে হবে, কোরআন শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা করার বড় ফায়দা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো সে যে নাকি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা করা এবং অন্যকে কোরআন শিক্ষা দেওয়া, এটা হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ এবং সবচেয়ে দামি ব্যক্তি সে, সবচেয়ে মূল্যবান ব্যক্তি সে। আপনি কোরআন শিক্ষা করবেন, আপনি সবচেয়ে দামি ব্যক্তি হয়ে যাবেন। এই জন্য প্রয়োজনীয় ইলম শিক্ষা করা। 3 নম্বর, কথা কম বলা। এটার মধ্যেও ফায়দা আছে। আপনি যখন নাকি কথা কম বলবেন, আপনার দ্বারা অনর্থক কথা কম হবে, অপ্রয়োজনীয় কথা কম হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান সামাতা নাজা। যে ব্যক্তি চুপ থাকে, কথা কম বলে, সে নাজাত পায়। সে সব কিছু থেকে মুক্ত থাকে, গুনাহ থেকে সে মুক্ত থাকে। আর এই প্রয়োজনীয় কথা, আপনি আমি যে কথাটা বলবো এটার মধ্যে আবার প্রয়োজনীয় কথা বলা, এটা আবার 3 ধরনের। প্রয়োজনীয় কথা কয় ধরনের? 3 ধরনের কথা। এর বাহিরে যা আছে অপ্রয়োজনীয় কথা। এই 3 ধরনের মধ্যে 1 নম্বর হলো এমন কথা যেটা বললে আপনার ফায়দা হবে, আপনার সওয়াব হবে। যে কথা বললে আপনার সওয়াব হবে, ওই কথাটা বলা। এটার বাহিরে আপনি যা বলেন অনর্থক বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন। সেটা কিভাবে? আপনি নিজে নামাজ আদায় করতেছেন, এই নিজে নামাজ আদায় করার পরে আপনি অন্যজনকে আবার নামাজের দিকে দাওয়াত দিলেন, আপনার সওয়াব হবে। আপনার এই নামাজের কথা শুনে যদি সে নামাজ পড়তে আসে, তার নামাজ হোক বা না হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় 1 ওয়াক্ত কবুলিয়াত নামাজে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এমন কথা বলা, যে কথা বললে কি হবে? সওয়াব হবে। 2 নম্বর, এমন কথা বলা যেটা না বললে গুনাহ হবে। এমন কথা, যে কথাটা আপনি না বললে আপনার গুনাহ হবে। সেটা কি? একজন অন্যায় কাজ করতেছে, একজনে খারাপ কাজ করতেছে, আপনার উচিত তাকে বাধা দেওয়া, তাকে নিষেধ করা। আপনি যখন নিষেধ যদি না করেন, আপনি দেখলে সে খারাপ কাজ করতেছে, সে গুনাহের মধ্যে লিপ্ত আছে, এরপরেও আপনি তাকে নিষেধ করলেন। এই নিষেধ না করার কারণে আপনার গুনাহ হবে, আপনি তো দেখছেন। এই জন্য যে নাকি খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, গুনাহের কাজের জন্য তাকে বাধা দেওয়া। তো এমন কথা যেটা না বললে কি হবে? গুনাহ হবে, ওই কথাটা বলা। একজনে খারাপের দিকে যাচ্ছে, আপনি তাকে বাধা দেন, বাধা দিতে পারতেছেন না, আপনি তাকে
নিষেধ করেন যে এই কাজটা তুমি করো না, তাকে এই কাজের জন্য আপনি নিষেধ করেন। তো বর্তমানে ওলামায়ে কেরাম দেখবেন নিষেধ করতেছে তাদেরকে। ওলামায়ে কেরাম বর্তমানে বলতেছে যে কাদিয়ানি যে সম্প্রদায় আছে এদেরকে সরকারিভাবে কাফের অমুসলিম ঘোষিত করা হোক, এর বিরুদ্ধে ওলামায়ে কেরাম লড়তেছে। কেন লড়তেছে? এরা কি খারাপ? এরা কেমন খারাপ দেয় না? এরা হিন্দু ধর্ম মানে না, বৌদ্ধ ধর্ম মানে না, মুসলমান ধর্ম মানে, কিন্তু বলে যে আমরা মুসলমান। মানে ওরা মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম মানে না, খ্রিস্টান ধর্ম তারা মানে না, কোন ধর্মই তারা মানতেছে না, অথচ তারা দাবি করতেছে আমরা মুসলমান। আবার বলতেছে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নবীর পরে যে আর কোন নবী নাই, এটা তারা মানে না। তারা গোলাম আহমদ কাদিয়ানী, এই গোলাম আহমদের ব্যক্তি, তাকে তারা কি বলতেছে? নবী দাবি করতেছে। অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলতেছে যে বাধা দেওয়া, অন্যায় কাজে যে আপনি বাধাটা দিবেন, যদি আপনি বাধা না দেন, আপনি নিষেধ না করেন, আপনার গুনাহ হবে, গুনাহ হবে। তো নিজে ঠিক তারা কি বলতেছে যে রাসূলের পরে তারা অন্য একজন ব্যক্তিকে নবী দাবি করতেছে, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দ, যে আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। রাসূলের পরে কোন নবী আসবে না, এটা রাসূল বলেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। এটা অস্বীকার করা যাবে? রাসূলের এই কথাকে যদি অস্বীকার করা হয়, তাহলে আপনার আমার গুনাহ থাকবে না। আপনি আমি যে মুসলমান, এই মুসলমানের তো আপনার আমার থাকবে না। তো তারা বলতেছে রাসূলের পরে ওনাকে নবী তারা মানতেছে। তো এই দিকটা নবী তো মানতেই আছে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে দুনিয়ার সব কিছু থেকে আমাকে ভালোবাসতে হবে, আমাকে মহব্বত করতে হবে, তাহলে তুমি ঈমানওয়ালা হতে পারবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছু থেকে যখন নাকি আমি রাসূলকে মহব্বত করবা, আমি রাসূলকে ভালোবাসবা, সন্তানাদি, পিতামাতা, আত্মীয়-স্বজন সব কিছু থেকে, এমনকি নিজের ধন সম্পদ থেকে, এমনকি নিজের জানের চাইতেও যখন বেশি মহব্বত করবা, তখন ঈমানওয়ালা হতে পারবা, তুমি একজন মুসলমান, খাঁটি মুসলমান দাবি করতে পারবা। তো তারা এটা করতেছে না, তাহলে বলতেছে মুসলমান রাসূলকে মহব্বত করে না, তো ঈমান আছে না নাই? ঈমান নাই। তো সারা কি হয়ে গেছে? ঈমান হারাম হয়ে গেছে। এই জন্য প্রখ্যাত আহমেদিন, বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয় মুফতি আব্দুল মালিক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলে আমিন। এমন একজন ব্যক্তি, উনি কি বলছেন যে এই কাদিয়ানীরা এরা তো কাফের, এরা তো অমুসলিম, এরা তো মুসলমান না, এদের জিনিসটা, এদের পণ্য যেগুলো আছে, এইগুলা মুসলমানের জন্য বর্জন করা ফরজ। এদেরকে তো বর্জন করতেই হবে, এদের সাথে সাথে এদের পণ্যগুলাকেও বর্জন করতে হবে। যদি আপনি বর্জন করেন, আপনার জন্য ফরজিয়াত আপনি আদায় করলেন, এটা মুসলমানের জন্য ফরজ। আব্দুল মালিক সাহেব বলেন এদের পণ্য বর্জন করা ফরজ। এদের পণ্য কি আমরা জানি না। আমরা যে প্রাণ কোম্পানি যে আছে, প্রাণ খাইতেছে, প্রাণ জুস খাই না আমরা, গোলাপানের বাচ্চাদেরকে তো খাওয়ায়, এই প্রাণ জুস হলো কাদিয়ানীদের পণ্য। এটা আপনার আমার জন্য বর্জন করা, এটাকে বাদ দেওয়া আপনার আমার জন্য ফরজ। এরপরে আরএফএল, এই আরএফএল যত পণ্য আছে, এটা আপনার আমার জন্য বহিষ্কার করতে হবে। এটা বহিষ্কার করা আপনার আমার জন্য ফরজ। আব্দুল মালিক সাহেব, তাহলে অন্যায় কাজ, এটাকে বাধা তো দিতেই হবে, এটা থেকে দূরে থাকতে হবে। এই জন্য যেই কথা না বললে আপনার কি হবে? গুনাহ হবে, ওই কথা না বলা। 3 নাম্বার, এমন কথা বলা, যেই কথা বলার দ্বারা আপনার দুনিয়াতে আপনি লাভবান হন, দুনিয়াতে আপনার ক্ষতি থেকে দূরে থাকে, অর্থাৎ দুনিয়াতে আপনার কি হবে না? ক্ষতি হবে না। সেই কথাটা কি? যেমন নাকি ব্যবসা বাণিজ্য করতেছে, তো ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে যদি সে কোনো কথা না বলে, তার পণ্যের যদি কেনা বেচার দাম বা যাবতীয় কথা যদি সে না বলে, তাহলে বিক্রি করতে পারবে? বিক্রি করতে পারবে না। তো দুনিয়াতে সে লাভবান হওয়ার জন্য তার কি করতে হবে? একটু কথা বলতে হবে।
যেটা বললে আপনার সওয়াব হবে, যেটা না বললে আপনার গুনাহ হবে, যে কথাটা বললে আপনার দুনিয়াতে আপনি একটু লাভবান হইতে পারবেন। এমন কথা ছাড়া যত কথা আপনি বলবেন আপনার জন্য এটা অপ্রয়োজনীয়, সেটা আপনার প্রয়োজনীয়। এই জন্য কথা কম বলা, কথা কম বলা, আর সমাধান যা যে কম কথা বলে সে না জানা পায়, সে মুক্তি পায়। এই জন্য কথা কম বলার চেষ্টা করবো আমরা। 3 নম্বরে কি বলেছিলাম? যে 1 নম্বর হলো নামাজ, 2 নম্বরে প্রয়োজনীয় ইলম, 3 নম্বর হলো কথা কম বলা। 4 নম্বর, আপনি যে আমল করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, আপনি তাসবিহ করতেছেন, এই তাসবিহ আমল নামাজ পড়ার ক্ষেত্রে আপনি যে নামাজটা পড়লেন, আপনার নামাজটা কবুলিয়াত নামাজ হবে কিনা এটার দিকে লক্ষ্য রাখা। আপনি লক্ষ্য কিভাবে রাখবেন? আপনি যখন নামাজে দাঁড়াইবেন, আপনি কিভাবে দাঁড়াইছেন, যেভাবে দাঁড়ানো উচিত আপনি কি ওইভাবে দাঁড়াইছেন নাকি ভিন্নভাবে দাঁড়াইছেন, এটা আপনি লক্ষ্য রাখবেন। অর্থাৎ কবুলিয়াত আমলের দিকে লক্ষ্য রাখা, নিজ আমলের দিকে লক্ষ্য রাখা। আপনি তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়তেছেন, কিন্তু আপনি যে পড়তেছেন সুবহানাল্লাহ, আপনি পড়তেছেন সুবহানাল্লাহ, আপনি কি বললেন? সুবহানাল্লাহ। অথচ পড়বেন কি? সুবহানাল্লাহ, তারপর সুবহানাল্লাহ। আপনি পড়বেন আলহামদুলিল্লাহ, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন আসসালামু আলাইকুম, আপনি বলবেন যে আসসালামু আলাইকুম, এটা বলতেছেন। তবে এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখা, এটাও হলো আপনার জন্য একটা আমল। আপনি যে আমল করতেছেন ওই আমলের প্রতি লক্ষ্য রাখা একটা আমল। আপনি কিভাবে আমলটা করতেছেন? সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেতরবে ওয়া আলাইকুমুস সালাম, মেতরবেই নিলেন, কিন্তু আপনার হয় আফসোস মুসলমান এটাও আমরা নিতে পারি না। উত্তর হলো ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুম সালাম। সালাম হলো আসসালামু আলাইকুম, আমরা আসসালামু আলাইকুম। আর কত ধরনের সালাম যে আমাদের আছে হিসাব নেই। তো এই যে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সালাম শুধু বললাম, কোনো ফায়দা নাই। আসসালামু আলাইকুম বললে যে ফায়দা, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বললে কোনো ফায়দা নাই। আর আপনি বদদুয়া দিলেন, আপনার বলা উচিত আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনি বললেন আপনার উপরে গজব বর্ষিত হোক, সেও আপনাকে উত্তর এরকম হইলে ওয়া আলাইকুম সালাম। অথচ উচিত ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, কিন্তু সে কি বলে ওয়া আলাইকুম সালাম। তাহলে সে আপনার প্রতি উত্তর কি দিল? আপনার উপরেও আল্লাহর গজব বর্ষিত হোক। আপনার যেমন সালাম দিলেন, সেও আপনার সালামের জবাব এমনই দিল। তাহলে দুইজনের জন্যই বদদুয়া করলেন, দোয়া করা হইল। এই জন্য সালাম শিক্ষা গ্রহণ করা, সালামটা শিক্ষা। কারণ আমরা মুসলমান, একজন আরেকজনের সাথে দেখা হইলে নিজের ইচ্ছা না থাকলে অনিচ্ছায় মুখ দিয়ে সালাম চলে আসে। একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে অনিচ্ছায় সালাম চলে আসে। আমরা তো মুসলমান, এই জন্য আসে। তো যেহেতু অনিচ্ছায় সালাম চলে আসে, তাহলে এই সালামটা তো শিখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলে? আল্লাহু আকবার বলি। আমরা যে নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, শব্দ কি? আল্লাহু আকবার না আল্লাহু আকবার? তাহলে শুদ্ধ করে পড়া, এই আমলের দিকে লক্ষ্য রাখা। আপনি যে আমলগুলো করতেছেন আমলের দিকে লক্ষ্য রাখা। এরপরে 5 নাম্বার আমল হলো তওবা ইস্তেগফার, বেশি বেশি পড়া। তওবা ইস্তেগফার বেশি বেশি পড়া। আপনি যত গুনাহের কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দা একবার তওবা করলে এই সমস্ত গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চান বান্দা তওবা করে। বান্দা যখন নাকি নেকের কাজ করে, সওয়াবের কাজ করে, আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই আমল সাথে সাথে লিখতে থাকে। আবার যখন নাকি বান্দা গুনাহ করে
বান্দা গুনাহ থেকে তওবা করে কিনা, আল্লাহ তাআলার কাছে পানা চায় কিনা, এটা দেখো, তারপরে লেখো। যখন বান্দা একটা গুনাহ করলো, করার পরেও বান্দা কি করে নাই, আল্লাহ তাআলার কাছে তওবা করে নাই, আল্লাহ তাআলার কাছে মাফ চায় নাই, না চায়া বান্দা আরেকটা গুনাহ করে বসে, তখন ফেরেশতারা প্রথম গুনাহটা লেখে। এই জন্য কি করা, বেশি বেশি তওবা ইস্তেগফার বেশি বেশি করা, এই আমল বেশি বেশি করা। তো আমরা এই 5টা আমল বেশি বেশি করার চেষ্টা করব। যে 5টা আমল যদি আমরা বেশি বেশি করি, তাহলে আপনার আমার জন্য দুনিয়াতে যত আমল আছে সমস্ত আমল করা আপনার আমার জন্য সহজ হয়ে যাবে, আপনার আমার জন্য কষ্টদায়ক হবে না। এই জন্য নামাজ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার চেষ্টা করা। 5 ওয়াক্ত নামাজ পড়লে কতটুকু আর সময় লাগে, অথচ আমরা এত সুন্দর মসজিদ বানাইছি 5 নং বানেশ্বরী ইউনিয়নের মধ্যে, এত বড় মসজিদ আগে ছিল না, এখন একটা রাখা হয়েছে বানেশ্বরী। তো একটা আছে যে দ্বিতীয়ত এটা, তো সেটা নতুন হয়েছে, আপনাদের পরেও কাজ শেষ হয়েছে। তো এইদিকে লক্ষ্য করলে ফার্স্ট মসজিদ, সবচেয়ে বড় মসজিদ, এবং কি এত সুন্দর টাইলস করা সবচেয়ে সুন্দর মসজিদ এই 5 নং বানেশ্বরীর মধ্যে, এই বাউসার মধ্যে আছে, বাউসা মধ্যপাড়া এই মসজিদে। তাহলে এত সুন্দর মসজিদ, হ্যাঁ এত বড় মসজিদ, আমাদের মসজিদ যেমন বড়, মুসল্লিও তেমন হওয়া চাই। কি বলেন, তেমন হওয়া চাই না? তেমন হওয়া চাই। কাজ কাম তো করেনই, সারা রাত আর কাজ করেন না, সারা দিন না হয় কাজ করেন, সারা রাত্র আর কাজ করেন না। তো সারা রাত যখন কাজ করেন না, ফজরের নামাজটাই জামাতের সাথে এসে পড়েন। ফজরের নামাজটা যখন জামাতের সাথে পড়বেন, আপনার দ্বারা জোহরের নামাজও হয়ে যাবে। কারণ আপনি যখন ফজর পড়বেন, আপনি বলবেন আয় ফজরের নামাজটা পড়ছি, যে জোহরটা না পড়ে এটা কেমন লাগে, নিজের কাছে অস্থির অস্থির লাগবে, খারাপ লাগবে। আর যখন জোহর আপনি পড়বেন, তখন আপনার কাছে আসরের জন্য আপনার আগ্রহ হবে, আসর না পড়লে আপনার নিজের কাছে অস্থির অস্থির লাগবে। যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তাদেরকে জিজ্ঞেস করেন, তাদের এমনটাই হয়। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবো। আর যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা